হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের একটু অন্য রকম একটা রিডিং করার ইচ্ছা আছে। মানে আজকের রিডিংয়ের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই। হ্যাঁ, একটা মাইস্টিক রিডিং বলতে পারো, রহস্য, যেটা আমি এখনও জানি না যে এখানে কি আসতে চলেছে। আমার এটা নিজে থেকেই করতে ইচ্ছা হয়েছে। আমি আজকের হোল ডেক রিডিং করব। হোল ডেক রিডিং মিন্স একটা ডেকের মধ্যে 78 কার্ডস থাকে, 78টা কার্ড থাকে একটা ডেকে। তো আমি এই 78টা ডেক পুরো এই 78টা কার্ড নিয়েই আজকের কাজ করব। এবং 78টা কার্ডেরই মিনিং পরপর কিভাবে কি বেরিয়ে আসবে সেটা আমি জানি না। আমাকে দিয়ে ইউনিভার্স, অ্যাঞ্জেল যা বলাবেন আমি আজকে তাই বলে যাব। হোল ডেক রিডিং, মাইস্টিক রিডিং। আমি নিজেও জানি না আজকে কি আসতে চলেছে, কেন কি কোনো বিষয়বস্তু নেই, নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই। ইউনিভার্স তোমাকে যে কার্ডের পর যে কার্ড আসবে এবং তাতে যে মানে তৈরি হবে সেই মিনিংটাই আমি বলে যাব। ওকে, কোন কার্ডের পর কোন কার্ড আসবে এবং সেই কার্ডের কি মিনিং তৈরি হবে সেটা ইউনিভার্স, অ্যাঞ্জেল জানেন। এবং কোনটা তোমাদের জানা জরুরি সেটা ইউনিভার্স, অ্যাঞ্জেল জানেন। এবং কার্ড সেইভাবেই আসবে এবং ইউনিভার্স, অ্যাঞ্জেল আমাকে দিয়ে সেইভাবেই বলাবেন আশা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, আমি নিজেও জানি না, কেন আমি বটম অফ দ্য ডেক ক্যামেরায় দেখিনি, যার জন্য আমি চোখ নিচু করে নিয়েছিলাম। আমি নিজেও জানি না এর বটম অফ দ্য ডেকে কী আছে, উপরে কী আছে, মাঝে কী আছে, কোন কার্ডের পর কোন কার্ড রয়েছে। আমি জাস্ট তুলব এবং ব্যাখ্যা করব। হোল ডেক রিডিং, চলো স্টার্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কোনো কিছুর জন্য তোমরা ওয়েট করছো, কারোর দিকে তাকিয়ে আছো, যে মানুষটির দিকে তাকিয়ে আছো বা যে কর্মের দিকে তাকিয়ে আছো বা যে বিষয়বস্তুর দিকে তাকিয়ে আছো, সেটির সাথে তোমার ইমোশনের কানেকশন রয়েছে। তার সাথে, সেই বিষয়বস্তুটির সাথে তোমার হৃদয়ের কানেকশন রয়েছে। সেই মানুষটি বা সেই কাজটি তোমার ইমোশনাল ফুলফিলমেন্ট এবং তুমি সেই দিকে তাকিয়ে আছো, তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছো। হয় তোমার দিকে কিছু আসুক, নয় তুমি কোনো কিছুর দিকে যেতে চাইছো, এমনই কিছু বোঝাতে চাইলেন ইউনিভার্স, অ্যাঞ্জেল। হয় তুমি চাইছো কোথাও যেতে, তোমার যে পৃথিবী, অ্যাকচুয়ালি তোমার যে পৃথিবী, যে মানুষটিকে মনে হচ্ছে বা যে কাজটিকে মনে হচ্ছে বা যেটাকেই মনে হচ্ছে তোমার সোল পারপাস, এটাই আমার সোল পারপাস, আমাকে এখানেই পৌঁছতে হবে, এরকমই একটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি। এবং ইয়েস, সেই তোমার সোল পারপাস। তুমি তোমার পৃথিবীর দিকে তাকিয়ে আছো, অর্থাৎ তুমি যাকে তোমার পৃথিবী মনে করো, গোটা দুনিয়া যাকে মনে করো, যে বিষয়বস্তুকে মনে করো, তুমি সেটার জন্যই, সেটা পাওয়ার জন্য ওয়েট করছো। এবার সেই পৃথিবী তোমার কাছে আসবে না তুমি তোমার পৃথিবীর কাছে যাবে সেটা পরের কথা, কিন্তু তুমি তোমার পৃথিবীর জন্যই ওয়েট করছো, যাকে বা যে বিষয়বস্তুকে তুমি মনে করো তোমার সর্বস্ব, তার দিকেই তুমি তাকিয়ে আছো। ডেথ, এই বিষয়বস্তুটি ঘটবে, তার জন্যই ট্রান্সফরমেশন চলছে। এই যে তুমি তোমার পৃথিবী যাকে ভেবে নিয়েছো, যার জন্য ওয়েট করছো,
এই পৃথিবীর সঙ্গে তোমার সংযুক্ত হতে গেলে একটা বিশাল বড় ট্রান্সফরমেশনের প্রয়োজন, যে ট্রান্সফরমেশনটাই কিন্তু চলছে। সময়টা কঠিন। এই পজ হয়ে থাকা বা এই ওয়েটিং জোনে থাকা সময়টা বড়ই কঠিন, বড়ই কষ্টকর, বড়ই যন্ত্রণাদায়ক। কিন্তু এই ট্রান্সফরমেশন প্রত্যেকের জীবনে আসে এবং কোনো কিছু ভালো হওয়ার আগে এই ট্রান্সফরমেশনটা হয়। তো তুমি তোমার পৃথিবীর কাছে অবশ্যই পৌঁছতে পারবে, তার জন্যই একটা বড় সড় পরিবর্তন চলছে। এবং সেই পরিবর্তন কিছুটা হয়তো তুমি দেখতে পাচ্ছ, আর কিছুটা হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু চলছে, কোথাও না কোথাও পরিবর্তন চলছে। কিছুটা তোমার চোখের সামনে, কিছুটা তোমার চোখের আড়ালে, যেটা তুমি দেখতেও পারছো না। কিন্তু ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন, তোমার পৃথিবীকে তোমার জীবনে এনে দেওয়ার জন্য অ্যাঞ্জেল, ইউনিভার্স কাজ করছেন। এটা তাদের ব্লেসিংস। ওকে, দেখো কাজ চলছে, কাজ চলছে, তোমাকেও বলা হচ্ছে কাজ করো। এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনকে অ্যাকসেপ্ট করে নাও। হয়তো করতে পারছো না, অ্যাকসেপ্ট করে নাও। এই যা কিছু যে যন্ত্রণাকর সিচুয়েশানগুলো, যদি ওয়েটিং জোনেই থাকো, খুব কষ্ট পাচ্ছ, কান্নাকাটি করছো, না, কান্নাকাটি নয়, কাজ করো। ইউনিভার্স বলছেন ট্রান্সফরমেশন চলছে, ওটা নিজের নিয়মেই চলবে, তুমি যেটা চাইছো সেটাই হবে। কিন্তু তার জন্য তুমি কেন থেমে আছো? তুমি কেন কষ্ট পাচ্ছ, চোখের জল ফেলছো? তার থেকে তুমি কাজ করো, তুমি নিজের জীবনকে গড়ে তোলো, একটা লক্ষ্য তৈরি করো, যে লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে, এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা কিছু করা উচিত সেটাই করো। বা এই কারোর ক্ষেত্রে এটা মেসেজ যে তুমি ওয়েটিং জোনে কেন, তুমি যে ওয়েট করছো, কমফোর্ট জোনে দাঁড়িয়ে আছো, এটা কারোর জন্য মেসেজ, তোমার বা তোমার মানুষটির এটা মেসেজ। কমফোর্ট জোনে যে আটকে রয়েছো, ওয়েটিং জোনে রয়েছো, তার জন্য কমফোর্ট জোন থেকে তো বেরোতে হবে, এবং কমফোর্ট জোন থেকে বেরোনো কিন্তু বেশ স্ট্রাগলের একটা কাজ। তো সেই স্ট্রাগলটা করতে হবে। তুমি তোমার স্বপ্নের দিকে যদি তাকিয়ে আছো, যে স্বপ্নটা তোমার চাই, যার সাথে তোমার ইমোশনের কানেকশান, তো সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে তোমাকে তো কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, এবং এই বেরোতে তুমি পারবে সেটাই কনফার্মেশন। ডেথ মানে এই যে তুমি কমফোর্ট জোনে আটকে আছো, বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যিনি কমফোর্ট জোনে আটকে আছেন, সেইখানে তার পরিবর্তন, সিচুয়েশনের পরিবর্তন, রূপান্তর ঘটবে, এবং তিনি কাজ করবেন। হয় তুমি, নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ কাজ করবে আগামী দিনে। হ্যাঁ, যিনি কমফোর্ট জোনে বসে আছেন, শুধুই ওয়েট করছেন, সঠিক সময়ের ওয়েট করছেন, প্ল্যানিং প্লটিং করছেন, হয় তুমি, নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ, তিনি আগামী দিনে কাজ করবেন, কমফোর্ট জোন থেকে বেরোবেন। ওকে, হয় তুমি, নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ। আচ্ছা, হেলদি বাউন্ডারি সেট, 7 অফ ওয়ান্ডস। আগামী দিনে তোমরা হয়তো বর্তমানে কেউ এখানে বর্তমানে হয়তো আছো, যে হেলদি বাউন্ডারি সেট করে দিয়েছো, তোমরা নিজেরা বুঝতে শুরু করেছো যে তোমার জন্য স্বাস্থ্যকর কি হবে, তোমার হৃদয়ের জন্য, তোমার মনের জন্য, তোমার স্বাস্থ্যের জন্য কোনটা স্বাস্থ্যকর, বা কোন মানুষগুলি স্বাস্থ্যকর বা অস্বাস্থ্যকর, হেলদি নয়। কিছু মানুষ আছে আমাদের এনার্জিকে নিয়ে খেলা করে, কিছু মানুষ আছে আমাদের এনার্জিকে ড্রেন করে দেয়, তারা আমাদেরকে এগোতে দেয় না। তো তাদের স্মৃতি, তাদের খারাপ কথা, খারাপ ব্যবহার আমাদেরকে এগোতে দেয় না, তাদের প্রতি অ্যাটাচমেন্ট আমাদেরকে এগোতে দেয় না চলার পথে। তো আগামী দিনে তোমরা বাউন্ডারি সেট করতে পারছো, সেটা ইউনিভার্স তোমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ তোমরা পারবে, একটা বাউন্ডারি সেট করে নিতে পারবে। যে মানুষগুলি হেলদি নয় তাদেরকে তুমি অ্যালাউই করবে না, এরকমই একটা এনার্জিতে আছো, এবং আগামী দিনেও যেতে চলেছো। যে যারা আমার মনে হচ্ছে আমাকে সঠিক পথে চালনা করছে না, আমাকে প্রভাবিত করছে, ম্যানিপুলেট করছে,
আমাকে ইউজ করার চেষ্টা করছে বা আমার এনার্জিকে ড্রেন করে দিচ্ছে, সেই মানুষগুলোকে তুমি চিনতে পারবে, বুঝতে পারবে এবং তাদের বিরুদ্ধে বা বা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি বুঝতে পারবে কোন মানুষগুলি আমার ক্ষতি করার চেষ্টা করছে, সেই মানুষগুলোর বিরুদ্ধে তুমি এবার সোচ্চার হবে। আমি দেখতে পাচ্ছি তোমরা আগামী দিনে একটা ডিফেন্সিভ মুডে আসতে চলেছো, আত্মরক্ষা, নিজেকে রক্ষা করবে তোমরা, যেটা আগে হয়তো করতে না, তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, এটা তার এনার্জিও হতে পারে, তার এনার্জি তোমার এনার্জির সাথে মার্চ হয়ে থাকে, তো চলে আসে, হয় এটা তুমি নয় তিনি। হ্যাঁ, এখানে সোচ্চার হওয়ার মতন একটা ব্যাপার, নিজেকে প্রোটেক্ট করার মতন ব্যাপার, যে তুমি যদি ম্যানুপুলেট হচ্ছিলে তাহলে তুমি নিজেকে প্রোটেক্ট করবে, তুমি ফিল করবে যে এই মানুষটি আমাকে ইউজ করছে, আমাকে ম্যানুপুলেট করছে, আমাকে সোচ্চার হতে হবে এবং সেটা তুমি হচ্ছ। আগামী দিনে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, নিজের জন্য মাথা তুলে দাঁড়াচ্ছ, সেটাতে কার ভালো লাগছে কার লাগছে না, কে খুশি হচ্ছে বা কে দুঃখী হচ্ছে সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট হবে না, তোমার কাছে এটাই ইম্পর্টেন্ট থাকবে যে আমি কি চাইছি, এই মুহূর্তে আমার কি স্বপ্ন, আমার কি আশা, আমার কি চাওয়া, আমি সেই অনুযায়ী জীবনে অ্যাকশন নেব। তাতে আমি কাউকে দুঃখী করতে চাইছি না বা কাউকে সুখীও করতে চাইছি না, আমি অ্যাকচুয়ালি নিজেকে খুশি করতে চাইছি, নিজেকে হ্যাপি দেখতে চাইছি, যেটা আমার কর্তব্য। ঈশ্বর এই জীবনটা আমাকে দিয়েছেন, হ্যাঁ, এই বডির মধ্যে সোল দিয়ে আমাকে পাঠিয়েছেন, তো এই বডি, এই সোল, এই মাইন্ড, এই সমস্ত কিছুকে পিওর রাখা, শুদ্ধ রাখা এবং হ্যাপি রাখা, সুন্দর রাখা আমার রেসপন্সিবিলিটি, ওটা অন্য কারণ নয়, এটা তুমি বুঝতে পারবে এবং তুমি সেই পথেই এগোবে, তুমি নিজেকে হ্যাপি রাখার দিকে এগোবে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। নেক্সট, আগামী দিনে বহু মানুষ, 4 অফ কাপস, আগামী দিনে তোমার জীবনে কিছু অপশান আসতে চলেছে বন্ধুরা, বা আমি যা যা আসবে সবটাই বলবো। আগামী দিনে কিছু তোমার জীবনে এমন কিছু অপশান আসতে চলেছে যেগুলোর মধ্যে থেকে তুমি কোনো কিছুকে রিজেক্ট করতে পারো, এরকম কোনো কিছু, সেটা কর্মক্ষেত্র হোক, সেটা প্রেমজ ক্ষেত্র হোক, সেটা যে কোনোই ক্ষেত্র হোক, কিছু অফার তুমি রিজেক্ট করবে, কেন তোমার মনে হবে সেটা তোমার জন্য নয়। বা এবার আমি নেক্সট এনার্জিতে চলে যাচ্ছি, এই একটি কার্ডই যেটা বলছে, হয়তো বহুদিন ধরে তুমি এমন কোনো এনার্জিতে আটকে আছো যেখানে তুমি বোর হচ্ছ, তোমার ভালো লাগছে না, সেই সিচুয়েশানটা কোনোভাবেই ওয়ার্কআউট করছে না, তুমি হয়তো চেষ্টা করেছিলে কিন্তু ওয়ার্কআউট করছে না, কিন্তু তুমি ওই এনার্জি থেকে বা ওই সিচুয়েশান থেকে বেরোতে পারছিলে না, তোমার মনে হচ্ছিল, তুমি 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 বুঝতে পারছিলে যে আমার ভালো লাগছে না, আমি বোর হয়ে যাচ্ছি, আমার জীবনে অতৃপ্তি, আমি ডিসঅ্যাপয়েন্টেড এই মানুষটির থেকে, এই সিচুয়েশনের থেকে, বা এই কোনো বিবাহিত জীবনের থেকে, বা কিছু যেখানে আমি ডিসঅ্যাপয়েন্টেড, আমি অসম্পূর্ণ, আমি অতৃপ্ত, আমার ভালো লাগছে না, কিন্তু আমি বেরোতেও পারছিলাম না। এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ হতে পারে যে তিনি বেরোতে পারছিলেন না বা তুমি বেরোতে পারছিলে না, তোমার সামনে অফার আছে বা তোমার মানুষটি জানেন যে তার সামনে একটা, যেটা ট্রু লাভ, এটা ইমোশনের কার্ড, ট্রু লাভের অফার আছে, কে আমাকে প্রকৃত ভালোবাসে আমি জানি, বা আমি অ্যাকচুয়ালি আমার কোথায় এই ইমোশনাল ফুলফিলমেন্ট বা এই পরিতৃপ্তি কোথায় আছে, কার কাছে আছে আমি জানি, অথচ তার দিকে যাওয়ার জন্য যে মানসিক জোর, যে উৎসাহ, উদ্দীপনা, কারেজ, এটা আমার মধ্যে নেই, মানে ছিল না, তোমার বা তোমার মানুষটির জীবনে ছিল না, সেটা আসতে চলেছে আগামী দিনে। এই এনার্জি থেকে তোমরা বেরিয়ে যাচ্ছ বা তোমার মানুষটি বেরিয়ে যাচ্ছে, তিনি বুঝতে পারতেন যে আমি এখানে ভালো নেই, কিন্তু ওখান থেকে বেরোনোর যে একটা প্রচেষ্টা, আগ্রহ, যে হ্যাঁ আমি আমার জীবনকে হ্যাপি করব, তো সেই জায়গাটাতে কিন্তু, সেটা ঠিক আগের কার্ডটাও একই কথা বলছে, নেক্সট কার্ডও কিন্তু একই কথা বলছে। এবং আগামী দিনে
এই যে বললাম যে হেলদি বাউন্ডারি সেট, ঠিক আগের কার্ডটায় হেলদি বাউন্ডারি সেটের কথা এখানে এলো, যে যারা অস্বাস্থ্যকর যে সমস্ত মানুষ বা যে সমস্ত স্থান, যে সমস্ত সিচুয়েশন অস্বাস্থ্যকর, তো সেইগুলোকে ত্যাগ করার একটা ব্যাপার। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেইটাই, মানে যে অস্বাস্থ্যকর মানুষগুলি যারা এনার্জি ড্রেন করছে বা ম্যানিপুলেট করছে বা প্রভাবিত করার চেষ্টা করছে, সেই মানুষগুলোকে চিহ্নিত করছো, হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ চিহ্নিত করছো এবং তাদের অফার আর গ্রহণ করছো না, চিহ্নিত করে নিচ্ছ, চিনতে পেরে যাচ্ছ, বুঝতে পেরে যাচ্ছ। সেই ইনটিউটিভ একটা ইনটিউশন কিন্তু তোমাদের কাজ করছে, বা তোমার মানুষটির তিনি বা তুমি বুঝতে পারছো এবং হেলদি বাউন্ডারি সেট করে দিচ্ছ যে নো, তোমরা না বলতে শিখছো, বা তোমার মানুষটি না বলতে শিখছে, যেটা আগে তিনি পারতেন না বা তুমি পারতে না। এইটা কেউ কেউ স্থান পরিবর্তন করতে পারো, এটা হয়তো খুব লিমিটেড কারোর জন্য হতে পারে, যে তোমরা যে যে পরিবেশে আছো, যে পরিস্থিতিতে আছো, সেই পরিস্থিতিটা মানে তোমরা কমফোর্ট ফিল করছো না, তো তোমরা স্থানান্তর, মানে তোমরা অন্য কোথাও একটা হেলদি পরিবেশে, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, তোমার এনার্জিকে ডিস্টার্ব করবে না, তোমার এনার্জিকে ড্রেন করবে না, সেরকম একটা এনার্জি স্থানে তোমরা নিজেদেরকে শিফট করে নিচ্ছ, সেই এনার্জিও আছে। কিং অফ পেন্টিকলস, এই সমস্ত বাউন্ডারি সেট করা এবং এই যে ছাঁকনির মতন ছেঁকে কিছু মানুষকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়া, এবং যেটা পজিটিভ যে সমস্ত মানুষগুলো আমাদের এনার্জিকে আরও মানে আপলিফ্ট করে, আরও আধ্যাত্মিকতার চূড়ান্ত জায়গায় নিয়ে চলে যায়, যাদের সঙ্গে কথা বললে আমরা একটা স্বর্গীয় পরিতৃপ্তি অনুভব করতে পারি, বা যাদের সাথে আমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট আছে, সেই সমস্ত মানুষগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে আপন করে নেওয়া আর যত অস্বাস্থ্যকর মানুষকে সরিয়ে দেওয়া, এটা করার ফলে আসছে কি তোমাদের জীবনে একটা স্টেবিলিটি। তাই হয় আমরা যারা আমাদের এনার্জিকে ড্রেন করছে, মানে কি একটা এনার্জি সব কিছুতে লাগে, তুমি একটা যাই করো সকাল থেকে রাত অবধি তুমি যাই করো, তোমার এনার্জির প্রয়োজন হয়, এবং কর্মজীবনে সর্বক্ষেত্রে আমাদের এনার্জির প্রয়োজন হয়, এবং সেই এনার্জিটা যখন ট্রেন হয়ে যায় তখন তোমরা সর্বক্ষেত্রেই দেখবে সেই ঘাটতিটা পড়ে, ল্যাক অফ এনার্জি, যেটা ঘাটতি, সেই ঘাটতিটার জন্য কিন্তু আমরা জীবনে এগোতে পারি না। আর যখন আমরা এই হেলদি বাউন্ডারিটা সেট করে দিই, তখন কিন্তু আমরা দেখতে পাই যে একের পর এক আমরা স্টেবিলিটি পাচ্ছি আমাদের সমস্ত কিছুতে, আমাদের পুরো টোটাল জীবনে কিন্তু তখন স্টেবিলিটি আসতে থাকে। কেন কি আমরা আমাদের মধ্যে ফুল অফ এনার্জিটা থাকে, কোনো কিছু করার, কোনো কিছু বলার, কোথাও অ্যাকশান নেওয়ার, কাজ করার, সর্বক্ষেত্রে আমরা এনার্জি পেয়ে যাই। তো এই এনার্জি যখন পাই তখন আমরা সব ক্ষেত্রে দেখবে মানে পজিটিভিটি, সব ক্ষেত্রে পজিটিভিটি আসতে থাকে এবং আমরা সফল হতে থাকি, সাকসেস হতে থাকি, এবং যত আমরা সাকসেস হই আমাদের জীবনে আসে স্টেবিলিটি। ওকে, কিং অফ সোর্স, লজিক্যালি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কিং অফ সোর্স, কুইন অফ পেন্টিকলস, আমি পরপর দুটো কার্ড এখান থেকে বার করলাম। আমি একটা করেই কার্ড বার করছিলাম, হঠাৎ করেই মনে হলো দুটো কার্ড বার করি, এবং দেখো একজন কিং একজন কুইন এসে গেছে। তো আগামী দিনে কুইন অফ পেন্টিকলস তোমার ক্ষেত্রেই ধরছি, যারা তোমরা দেখছো এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিসে যেও না, আমি কুইন অফ পেন্টিকলস তোমাদের এনার্জি আমার যেটা মনে হচ্ছে, তোমরা কিন্তু স্বমহিমায় আসতে চলেছো, তোমাদের মধ্যে একটা তোমরা নিজের অথরিটি, একটা পাওয়ারে আসতে চলেছো। তোমরা যারা দেখছো তোমরা কিন্তু পাওয়ারে, আমি বললাম না স্টেবিলিটি, কিং অফ পেন্টিকলস, দেখো তারপরেই এসছে কুইন অফ পেন্টিকলস। তো কিং এবং কুইন মানে কি, তোমাদের ভিতরের যে মাস্কুলাইন এবং ফেমিনাইন যে এনার্জি, তার ব্যালেন্স আসতে চলেছে। আগামী দিনে তোমাদের মধ্যে আসছে অসম্ভব ব্যালেন্স, এবং যখন আমাদের মধ্যে খুব ব্যালেন্সড হয়ে যাই আমরা, আমাদের ফেমিনাইন সাইড এবং আমাদের মাস্কুলাইন সাইড, ওটা যখন ব্যালেন্সে এসে যায়, তখন কিন্তু আমরা ফুল অফ অথরিটিতে চলে আসি, তখন কিন্তু আমাদেরকে কেউ ডমিনেট করতে পারে না, আমাদের কথা তখন শোনা হয়, মানা হয়, আমাদেরকে প্রায়োরিটি লিস্টে রাখা হয় যখন আমরা নিজেদেরকে খুব ব্যালেন্সড রাখি।
না আমরা চেস করছি, না আমরা রান করছি, এরকম এনার্জি। আমরা চেসও করছি না, আমি রানও করছি না, আমি আমার গ্রাউন্ডে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আমি জানি আমি কি চাই, আমি সেই অনুযায়ী কাজ করছি, আমি জানি কাকে কি বলতে হবে, আমি সেই অনুযায়ী কথা বলছি। মানে সমস্তটা কি খুব স্টেবল, কোথায় কি বলতে হবে, কতটা বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কখন কোনো কিছু শেয়ার করতে হবে, কখন কার থেকে কি গোপন করতে হবে, আমার সমস্তটা যখন আমার ইনটিউশন আমাকে জানায় এবং আমি সেই ইনটিউশনের কথা শুনি এবং আমি সেই অনুযায়ী কাজ করি। আমার মধ্যে কোনো একটা দ্বিধা, দ্বন্দ্ব, কনফিউশন নেই, কনফিউজড নই আমি, এরকম একটা এনার্জি যে আমার মধ্যে কনফিউশন নেই। আমি জানি আমাকে কখন কি বলতে হবে, কখন কি করতে হবে, কে আমাকে কতটা ভালোবাসছে, কে আমাকে কতটা ঘৃণা করছে, বা কে আমাকে দিয়ে ইউজ করতে চাইছে, কে আমাকে ভালোবাসতে চাইছে, আমার কাছে ক্লিয়ার। কেন কি আমি নিজেই খুব ব্যালেন্সড, আমি সমস্তটা দেখতে পাচ্ছি। তো আগামী দিনে কিন্তু এই এনার্জিতে তুমি আসতে চলেছো, খুব ব্যালেন্সড এনার্জিতে। এবং এবং তোমার মানুষটি তোমাকে চিহ্নিত করছেন, কিং অফ সোর্স, ইনি লজিক্যালি দেখবেন, ইনি লজিক্যালিও বিচার বিবেচনা করবেন, ভাববেন। এবং তোমার মানুষটি কিং অফ সোর্স এক সময় কোনো কিছুতে ফিয়ার ছিল, হয়তো ভয় ছিল, তোমার মানুষটির তোমাকে অ্যাপ্রিসিয়েট করাতে ভয় ছিল, তোমাকে ভালোবাসতে পারাতে ভয় ছিল, তোমার কাছে ভালোবাসা স্বীকার করাতে ভয় ছিল। তো উনি আর আগামী দিনে সেই ভয়টা পাবেন না। কেন তিনি সাহসটা পাবেন জানো? তুমি তার সাহস কিন্তু তুমি, শিবের সাহস কিন্তু শক্তি, এবং শক্তির সাহস কিন্তু শিব। তো তোমার শিব যখন দেখবে আমার শক্তি ভীষণ ব্যালেন্সড, তখন তিনি তার মধ্যে আর কোনো ইনসিকিউরিটি থাকবে না, ভয় থাকবে না। কেন কি তোমার যিনি মাস্কুলাইন, যিনি অপোজিটের মানুষটি, তার মধ্যে ইনসিকিউরিটি ছিল যে আমি যদি ইমোশন শো করি, আমার যে ফেমিনাইন অর্থাৎ তুমি হারিয়ে যেতে পারো, তার ভালোবাসায় হারিয়ে যেতে পারো, তোমাকে সে সামলাতে পারবে না, হয়তো সিচুয়েশনটা এতটাই বিগড়ে যাবে যে সে মানে সামাল দিতে পারবে না। সেখান থেকে একটা ইনসিকিউরিটি থেকে কিন্তু সে নিজেকে রেজিস্ট করতো, নিজের ভাবনা চিন্তাকে, নিজের ইমোশনকে সে লাগাম দিত। কিন্তু সে আগামী দিনে আর সেটা দেবে না, সে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছে। তোমার যে মাস্কুলাইন, তোমার যে অপোজিটের মানুষটি, তিনি কিন্তু আগামী দিনে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন। কেন হচ্ছেন? কারণ তুমি খুব স্টেবল থাকছো, তুমি চেস করছো না বা তুমি রানও করছো না, তুমি একটা নিজের গ্রাউন্ডে সোজা হয়ে দাঁড়াচ্ছ। এবং তোমার আচরণ, তোমার কথাবার্তা, তোমার বিহেভিয়ার, তোমার কর্ম, ওনার মনের মধ্যে তোমার জন্য রেসপেক্ট তৈরি হচ্ছে। উনি বুঝতে পারছেন যে তুমি ডিজার্ভ করো। উনি কি রেজিস্ট করবেন? যেটা আগে ওনার ইনসিকিউরিটি ছিল, সেই জায়গাটাই তুমি নস্যাৎ করে দিচ্ছ তোমার ব্যক্তিত্ব দিয়ে। তোমার ব্যক্তিত্বের ঊর্জা এতটাই হাই ভাইব্রেশনে তুমি যেতে চলেছ যে তোমার অরা এতটাই উজ্জ্বল হতে চলেছে যে ওনার চোখও কিন্তু ঝলসে যাবে, এবং ওনার মধ্যে থেকে সেই ভয়, সেই যে ফিয়ার, সেটা চলে যাবে। আর উনি মনে করবেন আমাকে আর তো রেজিস্ট করার দরকার নেই, একে আমি কি সামলাবো, এ নিজেকেই নিজে সামলাতে সক্ষম, এবং আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছি না। এনার মনে হবে যে আমি একে কি সামলাবো, এ নিজেকেই নিজে সামলাতে সক্ষম, এ নিজেকেই নিজে সামলে নেবে। এবং ওর এই রূপ দেখে আমার ওর প্রতি আকর্ষণ, এই ব্যক্তিত্ব দেখে আমিও আকৃষ্ট, এবং আমার কোনো ভয় নেই। তোমার মানুষটি ভাববেন যে না, আমার আর কোনো ভয় নেই, আমি যদি আমার সমস্ত কিছু মনের কথা খুলে বলি, এমনকি উনি এটাও মনে করবেন যে তুমি ওনার প্রবলেম পর্যন্ত সলভ করতে পারো। যেখানে উনি ভাবতেন যে তো উনি ইমোশন শো করলে অনেক প্রবলেমেটিক সিচুয়েশান হয়ে যাবে, সেখান থেকে দাঁড়িয়ে উনি এটাই ভাববেন যে উনি যদি নিজের প্রবলেমসগুলোও তোমার সাথে শেয়ার করেন, তাহলে তুমি ওনার প্রবলেম পর্যন্ত সলভ করে দিতে পারো, এতটাই ক্ষমতাশালী বা শালিনী তুমি হয়ে উঠছো। ওকে, থ্যাংক ইউ। 10 অফ ওয়ান্ডস, আগামী দিনে তোমার দায়িত্ব বাড়তে চলেছে, কিছু রেসপন্সিবিলিটি, কোনো মানুষের তোমাকে প্রয়োজন হতে পারে। বন্ধুরা যারা দেখছো, তোমাদের মানে কোনো একটি মানুষ
বা কিছু মুষ্টিমেয় কিছু মানুষ যাদের কিছু নিডস আছে যেগুলো তোমাকে পূরণ করতে হবে। তো তোমার ওপর কিছুটা প্রেশার থাকতে পারে, কিছুটা দায়িত্ব, কিছুটা রেসপন্সিবিলিটি। এটাই বলবো যে রেসপন্সিবিলিটি থেকে পালিও না বন্ধুরা। হ্যাঁ, ঈশ্বর যখন রেসপন্সিবিলিটি দিচ্ছেন তাহলে সেটাকে মাথা পেতে নাও এবং সেটাকে পালন করো। উপর থেকে দেখেন, ইউনিভার্স আমাদের উপরে প্রেশার দেন, চাপ দেন, রেসপন্সিবিলিটি আমাদের মাথার উপরে থাকে। তো তিনি দেখেন এটা তো আমার পরীক্ষা, এটা তোমার এক্সাম। তিনি দেখেন যে আমি যে দায়িত্বটা দিলাম এই দায়িত্ব আমার সন্তান কিভাবে পালন করছে। সে মুখ গোমড়া করে পালন করছে নাকি খুব আনন্দের সাথে পালন করছে, খুব হ্যাপিলি, সে কি খুব হ্যাপি আছে তার এই দায়িত্বটা নিয়ে। বা কর্মজীবনে খুব প্রেশার আসতে চলেছে, কাজের প্রেশার খুব আসতে চলেছে। তো যেটাই হোক, পালিয়ে যেও না, এসকেপ করার মানসিকতা, সামনাসামনি দাঁড়াও। যদি তোমার কর্মের মনে হচ্ছে খুব চাপ, তুমি সকাল থেকে রাত অবধি একটা টাইম টেবিল তৈরি করো যে আমি এখান থেকে এতটা এই করব, ওখান থেকে অতটা টাইম আমি ওটা করব, একটা টাইম শিডিউল তৈরি করো। তাহলে দেখবে কিন্তু আমরা বিভিন্ন কাজও কিন্তু করতে পারি। কেন কি 24টা ঘন্টা অনেকটা টাইম। হ্যাঁ, কিছুটা টাইম আমরা ঘুমাই, অবশ্যই আমাদের ঘুম, আমাদের রেস্টের প্রয়োজন, আমাদের খাওয়া দাওয়ার প্রয়োজন, কিছুটা টাইম তো থাকেই। বাকি অনেকটা টাইম থাকে যখন কিন্তু আমরা বিভিন্ন কাজ করতে পারি, যদি আমরা একটা টাইম টেবিল তৈরি করি, একটা শিডিউল তৈরি করি যে আমরা এভাবে 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 কাজগুলো করব, তাহলে কিন্তু আমরা একসাথে অনেক কাজ করতে পারি। থ্যাংক ইউ। আগামী দিনে তোমরা পিসকে চুজ করছো। আচ্ছা, আগামী দিনে আসতে চলেছে ইগো ডেথ। একদম কারোর হয় তোমার নয় তোমার মানুষটির। তুমি বুঝতে পারছো বা তোমার মানুষটি বুঝতে পারছে যে আমি কেন কষ্ট পেতাম, আমার জীবনে প্রবলেমগুলো কি, সেই প্রবলেমের রুটে তোমরা চলে যাচ্ছ। উইথ 6 অফ সোর্স তোমরা রুটে চলে যাচ্ছ। তোমাদের মধ্যে একটা ইগো ডেথ আসছে, হয় তোমার নয় তোমার মানুষটির, বা তোমারও হতে পারে। সব সময় যে তোমার মানুষটির হবে তাই নয়, আমাদের মধ্যেও শ্যাডো থাকে। শুধু শ্যাডো আমার প্রিয় মানুষটির রয়েছে, আমার কোনো শ্যাডো নেই, এটা তো হতে পারে না। আমাদের মধ্যেও শ্যাডো সাইড থাকে, আমাদেরও ইগো সাইড থাকে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমরা না বুঝতে পারবে যে তোমরা কষ্ট কেন পেতে, তোমাদের প্রবলেমটা কোথায় ছিল, এবং কিছুটা রিয়েলাইজ করবে যে আমি নিজেই আমার কষ্টের কারণ। কেন কি একটা কোনো কঠিন জীবনকে আমি বেছে নিয়েছি। আমি ইজিলি খুশি বা শান্তিকে বেছে নিতে পারতাম। এটা আমার চয়েস যে আমি কঠিন জীবনকে বেছেছি, এটা আমার চয়েস। তো আমার অশান্তি, আমার যন্ত্রণা, আমার উদ্বিগ্নতা, আমার অস্থিরতা বা আমার যন্ত্রণার পিছনে কোথাও আমিই দায়ী। তো আমাকে পিসকে চুজ করতে হবে। এরকম আগামী দিনে একটা মাইন্ড স্টেটে তোমরা আসতে চলেছো বন্ধুরা, যেখানে তোমরা আগামী দিনে পিসকে চুজ করছো। তোমরা সহজ সরল যে জীবনটাকে বেছে নিচ্ছ, শান্তিকে চুজ করছো, এবং তোমরা সেই জন্য শান্তি পাচ্ছ। আগামী দিনে তোমাদের জীবনে আসতে চলেছে একটা সুপরিবর্তন, যেটা তোমাদেরকে কিছুটা শান্তি দেবে। হ্যাঁ, সেখানে যদি কিছুটা কম্প্রোমাইজ করতে হয় হয়তো তোমরা করবে, যেটা আমার এক্ষুনি চ্যানেল হলো। কোনো একটা সম্পর্কের মধ্যে ঝগড়া, তুমি তোমার মতবাদ রাখছো, সে তার মতবাদ রাখছে, কিন্তু সেখানে একটু কম্প্রোমাইজ করলেই, একে অপরকে যদি বুঝি যে ও ওই কথাটা চাইছে, কেন চাইছে, কোন জায়গা থেকে চাইছে, তার কি দৃষ্টিভঙ্গি দিয়ে সে এটা চাইছে আমি দেখি, এবং আমারটাও কেউ দেখুক যে ও কি দৃষ্টিভঙ্গি দিয়ে এটা চাইছে। তো দুজন দুজনের সামনে দুজনের কথা রাখা এবং দুজন দুজনের দিকে শান্তির হাত বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু অনেক সম্পর্ককে বাঁচিয়ে দেয়। অনেক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায় শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপের জন্য। তারা কথা বলে না, তার মনের কি কথা অপোজিট মানুষটিকে বলছে না, এবং অপোজিট মানুষটিও তার মনের সঠিক ব্যাখ্যা এদিকের মানুষটিকে দিচ্ছে না, যার জন্য সৃষ্টি হয় চরম দূরত্ব। যে দূরত্ব হতে 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 একটা সময় এতটাই দূরত্ব এসে যায় যে সেই দূরত্বটা আর মেটানো সম্ভব হয় না। তো বন্ধুরা, এরকম যদি দূরত্ব তৈরি হচ্ছে তাহলে সেটা এখনই মিটিয়ে নাও। হ্যাঁ, তো আগামী দিনে আমি দেখতে চলেছি তোমাদের জীবনে আসতে চলেছে শান্তি। ইগো ডেথ হতে চলেছে তোমার বা তোমার মানুষটির। কিছু ইগো ডেথ হয়তো এটা তোমার মানুষটির ক্ষেত্রেও হতে পারে যে উনি পিসকে চুজ করছিলেন না, তো উনি পিসকে চুজ করবেন। উনি হয়তো
নিজের থেকেই নিজে পালাচ্ছিলেন, নিজের ইমোশনকে লুকাচ্ছিলেন, সেটা ওনাকে অশান্তি দিচ্ছে, সেটা ওনাকে উনি ফিল করবেন আগামী দিনে যে আমি তো শান্তি পাচ্ছি না, আমি আমার ইমোশনকে রেজিস্ট করছি, আমি সঠিক কথা বলছি না, আমি নিজেকে প্রিটেন্ড করছি যে আমার কিছু এসে যাচ্ছে না, কিন্তু আমি কোথায় হ্যাপি হচ্ছি? আমি তো হ্যাপি হচ্ছি না। তো আমার এই বৃথা অহংকার, বৃথা ইগোর কি মানে? তো ফাইনালি কেউ ইগো থেকে বেরোচ্ছে, ফাইনালি কেউ শান্তির প্রস্তাব দেওয়ার জন্য তোমার দিকে আসছে আগামী দিনে। থ্যাংক ইউ। 3 অফ কাপস, দেখো শান্তির প্রস্তাব দেওয়ার জন্য কেউ তোমার দিকে আসছে, এবং তারপরেই বেরিয়ে এসছে 3 অফ কাপস, কি না ইউনিয়ন। তো আগামী দিনে তোমাদের বহু মানুষের ইউনিয়ন হতে চলেছে। কেন কি? ইগো ডেথ হচ্ছে। তোমারও কিছু ইগো থাকলে তুমিও সেটা ডেথ করছো, তুমিও কিছুটা কম্প্রোমাইজ করছো, এবং সেই মানুষটিও বুঝতে পারছে যে সেই মানুষটির কোথায় ভুল ছিল, সেই মানুষটিও কিন্তু স্বীকার করবে, এবং দুজনেই দুজনার দিকে শান্তির হাত বাড়াবে, এবং একটা ইউনিয়ন কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। এটা যে রিলেশনশিপের ক্ষেত্রে সবসময় হবে তা নয়, এটা পারিবারিক জীবন, হয়তো তোমার ভাই বোনেদের মধ্যে কোনো সমস্যা হয়েছিল, সেটা মিটে যেতে পারে। তোমার কোনো রিলেটিভসের সাথে তোমার সমস্যা হয়েছিল, সেটা মিটে যেতে পারে। তোমার পরিবারের মধ্যেই তোমার কোনো সদস্যের সাথে তোমার মতের অমিল হচ্ছিল, সেখানে দুজনের ইগো ডেথ হয়ে রিইউনিয়ন হতে পারে। তোমার ফ্রেন্ড, তোমার কোনো বেস্ট ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু হয়েছিল, সেখানে রিইউনিয়ন হতে পারে। হ্যাঁ, তো আগামী দিনে একটা রিইউনিয়ন, একটা ইগো ডেথ এবং শান্তি আসা, এটা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, যেই মুহূর্তে রিইউনিয়ন আসছে সেই মুহূর্তে আসছে আনন্দ, সেলিব্রেশন। তোমরা সেলিব্রেট করবে। জানো তো, সেলিব্রিটি বলে একটা কথা আছে। তো সেলিব্রিটি অ্যাকচুয়ালি কারা জানো? যারা এই ধরো যাদের অনেক ফ্যান ফলোয়ার্স, এই শাহরুখ খান, ধরো আমি কথার কথা বলছি, এদেরকে আমরা সেলিব্রিটি বলি। কিন্তু অ্যাকচুয়ালি সেলিব্রিটি কি জানো? যারা সমস্ত সিচুয়েশানকে সেলিব্রেট করে। মানে সে যে সিচুয়েশানই থাকে, এটা আমি মনে করি যে আমি যে সিচুয়েশানই আছে, আমি এখন খুব প্রবলেমে আছি, ওই প্রবলেমেটিক সিচুয়েশানটাকেও আমি কিন্তু সেলিব্রেটই করব। আমি যদি আমার আনন্দমুখর সিচুয়েশানগুলোকে সেলিব্রেট করতে পারি, তাহলে আমি এত কেন স্বার্থপর হব যে ইউনিভার্স যখন আমাকে কোনো কষ্ট দেবেন তখন আমি ভেঙে পড়ব? আমি যখন আনন্দটা উপভোগ করছি, তাহলে আমাকে কষ্টটাও কিন্তু উপভোগ করার মতনভাবেই অ্যাকসেপ্ট করতে হয়, যে আমি এটাকে অ্যাকসেপ্ট করব। তো তারাই অ্যাকচুয়াল সেলিব্রিটি, যারা জীবনের সমস্ত সিচুয়েশানকেই সেলিব্রেট করে, সেটা দুঃখময় সিচুয়েশান হোক বা সুখকর একটা সিচুয়েশান হোক, সমস্ত সিচুয়েশানই যে অটল থাকে, অনড় থাকে এবং একই মাইন্ড স্টেটে থাকে, সেই হচ্ছে প্রকৃত সেলিব্রিটি। এবং তোমরা এই এনার্জিতে যেতে চলেছ, তোমরা কিন্তু সেলিব্রেট করতে চলেছ আগামী দিনে। তোমাদের জীবনে আসছে, আচ্ছা কারোর ক্ষেত্রে কোনো বিবাহ হয় তোমার, নয় তোমার পরিচিত কারোর ম্যারেজ হতে পারে। তোমরা কোনো ম্যারেজ, কোনো ফাংশন, কোনো পার্টি, কোনো জন্মদিন, কোনো স্বাদ, মানে কোনো অনুষ্ঠান যেখানে একটা গ্যাদারিং হয়, কোনো ফাংশন, এরকম কোনো জায়গায় কিন্তু তোমরা যেতে পারো। এরকম কোনো অফার, এরকম কোনো মানে নিমন্ত্রণ পত্র তোমাদের কাছে আসতে পারে, এবং তোমরা কিন্তু এটা অ্যাটেন্ড করতে পারো, এবং সেখানে গেলে কিন্তু তোমরা অনেক হ্যাপি হবে। হ্যাঁ, সেটাও কিন্তু হতে চলেছে কারোর ক্ষেত্রে। 6 অফ সোর্স, ফুল। দেখো, দায় না নেওয়ার এনার্জি। কেউ এখানে আছো, তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যে দায় নিতে বড় ভয় পেত। হ্যাঁ, এই দায়টা আমি নিতে পারবো না, নিজের দায় অন্যর ঘাড়ে চাপিয়ে দেওয়া, ব্লেম করা, এইরকম এনার্জি কারোর ছিল। মাইন্ড গেম খেলা, ধরো মিথ্যে কথা বলা, গোপন করা, এরকম এনার্জি থেকে কেউ ফাইনালি কিন্তু বেরোচ্ছে। ফুল কার্ড বেরিয়ে যাচ্ছে। এই এনার্জিগুলোকে পিছনে ফেলে সে কিন্তু এগিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস অদ্ভুত, দেখো এটাও রিস্ক নেওয়ার কার্ড, এবং এটা রিস্ক নিয়ে, রিস্ক ভেবে পালিয়ে যাওয়ার কার্ড। যেখানে রিস্ক আছে আমি পালিয়ে যাব, আর ঠিক তার পরের কার্ডটা দেখো, এটা কিন্তু রিস্ক নেওয়ার কার্ড। একটা হচ্ছে আমি রিস্ক নিতে ভয় পাচ্ছি এবং আমি সেজন্য পালাচ্ছি, আর একটা হচ্ছে এবার আমি রিস্ক নেব। দুটো কার্ড পরপর এসছে। তো যে মানুষ, তুমি তোমার ক্ষেত্রে প্রথমে বলি, যদি তুমি কোনো ক্ষেত্রে রিস্ক নিতে ভয় পাচ্ছিলে, সেটা জীবনের যে কোনো অ্যাসপেক্টে হতে পারে, তুমি রিস্ক নিতে ভয় পাচ্ছিলে,
কর্মজীবনে হতে পারে। তার কর্মজীবন যদি হয় বিশেষ করে, তাহলে বলা হচ্ছে যে তুমি রিস্ক নাও। কর্মজীবন যদি হয় তাহলে বলা হচ্ছে রিস্ক নাও। রিস্ক নিলে তবেই কিন্তু উন্নতি। হয়তো তোমার মনে হচ্ছে যে এই কাজটা খুব রিস্কি হয়ে যাবে, এটা ভীষণ রিস্কি হয়ে যাবে, বাট রিস্ক নিতে বলা হচ্ছে, তাহলে কিন্তু তোমার ভালোই হবে। এবং যেটা সেকেন্ড, যেটা কেউ তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ যার মনে হয়েছিল যে এই ব্যাপারটা খুব রিস্কি, এই রিলেশনশিপটা খুব রিস্কি, এখানে রিস্ক নেওয়া যাবে না, সেই মানুষটি, সেটা তুমি হতে পারো, তোমার মানুষটি হতে পারে, সেই মানুষটি যিনি রিস্ক নিতে ভয় পেয়েছিলেন তিনি আগামী দিনে রিস্ক নিয়ে এগোচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। এবং যেই মুহূর্তে তিনি রিস্ক নিয়ে এগোবেন সেই মুহূর্তে কিন্তু তোমাদের মধ্যে রিইউনিয়ন, রিকনসিলেশন হতে চলেছে। এটা শুধুমাত্রই প্রেমজ ক্ষেত্র। ওই 3 অফ কাপসটা আমি বলেছিলাম যে ওটা জীবনের বিভিন্ন মানুষের সাথেই হতে পারে, কিন্তু এটা কিন্তু তোমার মনের মানুষের সাথে। তো তোমার মনের মানুষ যদি খুবই ভয় পেতেন তোমার সাথে সম্পর্কটা আসতে, তোমাকে কথা বলতে, তোমার সাথে কথা বলতে বা তোমার সাথে সম্পর্কটা রাখতে যদি ওনার মনে হতো খুব রিস্কের কাজ, তাহলে সেই রিস্ক আগামী দিনে উনি নেবেন। এবং তোমার যা কিছু ডিজায়ার, তোমার যা কিছু স্বপ্ন, তুমি যেগুলো তাকে হয়তো একসময় বলেছিলে, সেটা উনি তোমাকে দেবেন। উনি রিস্ক নিয়ে আসবেন এবং তোমার স্বপ্ন উনি পূরণ করবেন। আগামী দিনে তুমি তোমার মানুষটির মানে সেম পেজে আসতে চলেছো। তোমার মানুষটি এবং তোমরা সেম পেজে থাকবে, একই পেজে থাকবে, যেটা তুমি অনেক দিন ধরে ম্যানিফেস্ট করেছো। তুমি বা তোমার মানুষটি দুজনেই, তোমরা যদি নো কন্ট্যাক্টে থেকে থাকো, তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, তোমরা এই যে দূরত্ব, হয়তো তুমিও দূরত্বে আছো, সেও দূরত্বে আছে, কিন্তু তুমি ভাবছো সে বোধহয় তোমার কথা ভাবে না, আর সেও ভাবছে তুমি বোধহয় তার কথা ভাবো না, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা দুজনেই এই যে একটা ইনঅ্যাক্টিভ মুড, কেউ কারোর দিকে অ্যাকশান নিচ্ছ না, ইনঅ্যাক্টিভ মুড। তো এই ইনঅ্যাক্টিভ মুডে কিন্তু দুজনে দুজনের কথাই ভাবছো এবং দুজনেই দেখো প্রে করছো ইউনিভার্সের কাছে। কি ম্যানিফেস্ট করছো এই জিনিসটা, এই 2 অফ কাপসটা তোমরা ম্যানিফেস্ট করছো যে হ্যাঁ আমরা এক পেজে আসবো। হ্যাঁ, কোথাও কিন্তু এক পেজে আসার এনার্জি বা ইচ্ছা দুজনেরই কিন্তু সেম, কিন্তু দুজনে সেই পথটা খুঁজে পাচ্ছ না। ম্যানিফেস্ট করছো, সেই পথটাই কিন্তু তোমরা আগামী দিনে খুঁজে পাবে। আচ্ছা, কিছু মানুষের ক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে কর্ম সংক্রান্ত ব্যাপার যদি হয়, তোমরা বহু কিছু ভাবছো, ম্যানিফেস্ট করছো, ভাবছো আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটাও করব, অনেক কিছু হয়তো তোমরা ভাবছো, কিন্তু তোমাদেরকে ইউনিভার্স বলছেন তোমাদেরকে যেটা তোমরা ভাবছো এটা কর্মজীবন, যেটা তোমরা ভাবছো সেখানে কিন্তু শুধুমাত্র ভাবলে হবে না, শুধুমাত্র যদি তোমরা ডে ড্রিমিং করছো, বসে বসে কল্পনা করছো না, যেটা ভাবছো সেটা কাজে করো। ইউনিভার্স বলছেন কর্মক্ষেত্রের জন্য যেটাই ভাবছো সেটা কাজে গিয়ে করতে হবে, তবেই তোমাদের ম্যানিফেস্টেশন পূরণ হবে। শুধু ভাববে শুয়ে এবং ইউনিভার্সকে হাত জোড় করে কামনা করবে যে ইউনিভার্স আমার এই কাজটা হয়ে যাক, না, ইউনিভার্স বলছেন যে তোমার নিজের কাজ তুমি করো, যেটা চাইছো সেটা যাতে তোমার জীবনে আসে সেই জন্য অ্যাকশান নাও, বাকিটা আমি দেখে নেব, কিন্তু তোমাকে কাজ করতে হবে। যেটা আমি চাইছি সেটা করার জন্য আমাকে এগোতে হবে, আমাকে সাহস নিয়ে রিস্ক নিয়ে আমাকে এগোতে হবে, আমাকে করতে হবে। তারপরে ইউনিভার্স বলছেন আমি আছি মাথার ওপরে, যদি তুমি ফেইলিওর হও আমি আছি, আমি সামলে নেব, কিন্তু তুমি এগোও তো, তুমি নামো তো, তুমি আগে কাজটা শুরু তো করো, তারপর তো আমি আছি। আচ্ছা, আরও একটা মেসেজ, তুমি চাই তুমি ম্যানিফেস্ট করছো, এটা কারোর জন্য হয়তো মেসেজ, সেটা কর্মজীবন, প্রেমজ জীবন, যাই কিছু, সেটা তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটা কিন্তু শুধু ম্যানিফেস্ট করলে হবে, ম্যানিফেস্ট তো অবশ্যই করো এবং তার জন্য তোমাকে কিছু কাজও করতে হবে, কিছু অ্যাকশানও কিন্তু নিতে হবে, এটা বলা হচ্ছে। এটা কোনো মানুষের জন্য, এটা সবার জন্য এই মেসেজটা নয়, এটা কিছু মানুষ আছো, 40% মানুষ কি 20%, তোমাদেরকে বলা হচ্ছে তুমি যেটা ম্যানিফেস্ট করছো সেটা যাই হোক সেটার জন্য তোমাকে অ্যাকশান নিতে হবে। আগামী দিনে তোমরা যে বিষয় নিয়ে জাগলিং করছো, বর্তমানে কোনো কিছু নিয়ে জাগলিং করছো, সেই ধরো তুমি প্রচণ্ড ব্যস্ত, তুমি এত ব্যস্ত, আগামী দিনে তো আরও ব্যস্ততা আসতে চলেছে,
তো এই যে আমি যেটা বললাম যে একটা শিডিউল তৈরি করো, টাইম টেবিল তৈরি করো যে এই টাইম থেকে এই টাইম আমি কাজ করব, তো সেটা কিন্তু আসছে আগামী দিনে, সেটা কিন্তু আসছে। মানে আসছে বলতে তোমরা কিন্তু সেটাই করবে, তোমরা কিন্তু স্ট্রেংথের কার্ড, তোমাদের জীবনে যদি খুব ব্যস্ততা থাকে তাহলে তোমরা ব্যস্ততাকে সামলে নেবে। তোমরা যদি কোনো দুটো জিনিসের মধ্যে জাগলিং করছিলে তাহলে স্ট্রেংথ কার্ড, তোমরা ফিল করবে যে অ্যাকচুয়ালি তোমার কোন দিকে যাওয়া উচিত, সেটা তুমি ফিল করবে, সেটা তুমি বুঝতে পারবে। বা যদি তুমি অর্থনৈতিক দিক থেকে খুব প্রবলেমে আছো, আগামী দিনে স্ট্রেংথ কার্ড, তুমি কিন্তু সেটার উপরেও কিন্তু কন্ট্রোল আনতে পারবে। মানে তুমি যদি খুব মানে তুমি ফিল করছো যে তুমি চেষ্টা করেও তোমার ব্যয়টাকে রুখতে পারছো না, তোমার অকারণে খরচা হয়ে যাচ্ছে, মানে তুমি রুখতে পারছো না, খরচটা রুখতে পারছো না, তুমি কিন্তু পারবে। তুমি ফিল করবে যে কোনটা আমার প্রয়োজন আর কোনটা আমার শখ। তো যেটা আমার শখ আমি সেটাকে বাদ দিচ্ছি, আমি যেটা প্রয়োজন সেইখানেই খরচা করছি। তো খরচাটাকেও তুমি যদি ব্যয় আটকাতে পারছিলে না, আগামী দিনে তুমি ব্যয়কে আটকাতে পারবে। যদি দুটো কোনো মানুষ, দুটো কোনো বিষয়ের মধ্যে জাগলিং করছিলে, তাহলে একটা স্টেবল কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারবে। তুমি বুঝতে পারবে যে তোমাকে এই দুটো জিনিসের মধ্যে, মানুষের মধ্যে, বিষয়বস্তুর মধ্যে কাকে প্রায়োরিটি দিতে হবে বা কে তোমার জীবনে বেশি ইম্পর্টেন্ট, সেটা তুমি ফিল করবে এবং সেই অনুযায়ী আগামী দিনে তুমি অ্যাকশান নিচ্ছ। আগামী দিনে তুমি কিন্তু শ্যাডো ওয়ার্কও করছো, তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ, এই এনার্জিটা তারও হতে পারে, এই জাগলিংটা তারও হতে পারে, এবং নিজের শ্যাডো সাইডের ওপর কিন্তু নিজেই তুমি বা তোমার মানুষটি কাজ করছো এবং সেই অনুযায়ী তোমরা আউটকামও কিন্তু পাবে। ওকে, আগামী দিনে তোমাদের জীবনে একটা বড় সড়ো সাইকেল কিন্তু এন্ড হতে চলেছে, এটা ইউনিভার্স বলছেন। হ্যাঁ, এই ওয়েটিং জোন, এই রিস্ক না নেওয়া, এই ভীষণ প্রেশার, এই 4 অফ কাপসের এনার্জি, আমার কিছুই ভালো লাগছে না কিন্তু তাও আমি অ্যাকশান নিচ্ছি না, এই একটা নেগেটিভ ফেস আগামী দিনে একটা বিশাল বড় চ্যাপ্টার কিন্তু তোমাদের জীবনে কমপ্লিট হতে চলেছে এবং নতুন কোনো চ্যাপ্টার আগামী দিনে কিন্তু ওপেন হতে চলেছে। এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে একটা ব্লেসিংস। হ্যাঁ, আগামী দিনে একটা বড় সড়ো কিন্তু পরিবর্তন কিন্তু আসছে। ওকে, আচ্ছা, নতুন করে কিছু তোমরা শুরু করবে বললাম না। দেখো কার্ড, দেখো একটা পুরনো সাইকেল তোমাদের জীবনে এন্ড হতে চলেছে এবং একটা নতুন সাইকেল শুরু হচ্ছে এবং নতুনভাবে দেখো পেজ আবার শুরু থেকে, পেজ থেকে আবার তোমাদের জীবনটা শুরু হবে, যেটা কিন্তু ধীরে 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 স্টেবিলিটি পাবে। ওকে, তোমরা খুব উদ্যমের সাথে, উৎসাহের সাথে কিন্তু আগামী দিনে ছুটছো তোমাদের লক্ষ্যের দিকে, যেটা তোমাদের লক্ষ্য থাকবে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। তোমাদের উৎসাহ উদ্দীপনার কিন্তু অভাব হবে না আগামী দিনে। আগামী দিনে তোমরা কিন্তু প্রতিবাদীও কিছুটা থাকছো। যদি তোমার মনে হতে হয় যে এই মানুষটি বা এই সম্পর্কটি বা এই সিচুয়েশানটা আমার জীবনে এগোনোর পথে বাধা, তো সেইটাকে কিন্তু কেটে ছেটে বাদ দিতে তোমরা এতটুকু দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, যাই তোমাদের চলার পথে প্রতিকূলতা আনবে, তোমরা কিন্তু সেটাকে কেটে বাদ দিয়ে কিন্তু নিজের পথ করে নেবে এবং এগিয়ে যাবে। নিজের পথকে তোমরা নিজেরাই অনুকূল করে তুলছো, আমি দেখতে পাচ্ছি, এবং যথেষ্ট প্রতিবাদী। যারা তোমার এনার্জিকে ড্রেন করতো, আবারও সেম এনার্জি তাদের। আচ্ছা, মুনের সাথে কি আসছে দেখি। দেখো, এখানে কিছু তোমরা চাইতে, তোমাদের জীবনের একটা নতুন, দেখো যেই মুহূর্তে সাইকেল এন্ড হয়েছে শুধু নিউ কার্ড, পেজ কার্ড, এখানেও পেজ, ওখানেও পেজ, নতুন শুরু। তো কোনো কিছু একটা শুরু তোমরা বহুদিন ধরেই করতে চাইতে, কিন্তু তোমাদের ইনসিকিউরিটি ছিল, তোমাদের ভয় ছিল, সেটা তোমরা গোপন করতে, কিন্তু সেই গোপনটা বা তোমার জীবন সংক্রান্ত মানুষ সেটাকে গোপন করতেন। কোনো কিছু আর গোপন থাকবে না। গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া ও দুটি নয়নে, গোপন কথাটি রবে না গোপনে। এই গানটা আমার চ্যানেল হলো। অনেক দিন ধরে একটা গোপন কিছু কথা যেটা বুকের মধ্যে বহুদিন ধরে জমানো, সেটা আর গোপন থাকবে না, সেটা বেরিয়ে আসবে সবার সামনে বা দুজনের সামনে ও দুটি নয়নে। মানে তোমার গোপন কথা সে দুনয়ন, তোমার দুনয়নে সে দেখতে পাবে এবং তুমি তার দুনয়নে
তার গোপন কথা তুমি দেখতে পাবে, তোমার চোখে সে দেখবে, তার চোখে তুমি দেখবে। গোপনও কথাটি রবে না, গোপনে কেউ তো হাইড করছিল, সেই কথাটা দুজন দুজনের সামনে কিন্তু শেয়ার হয়ে যাবে, সে যেভাবেই হোক। এবং একটা নিউ জার্নি শুরু হতে চলেছে তোমাদের জীবনে। ভীষণ একটা তুমি আগামী দিনে প্রচণ্ড ফ্রি হতে চলেছ। তোমরা যদি এখনও খুব মনে হয় না যে আমি ফ্রি নই, আমার কোথাও যেন বন্ধন আছে, কোনো একটা বন্ধন আমাকে আটকে রাখছে, কোনো ভয় আমাকে আটকে রাখছে, আগামী দিনে তোমাদের জীবনে আসতে চলেছে মুক্তি। প্রথমত তো বলবো মুক্তি, তোমরা যেখান থেকেই মুক্তি চাইছো তোমরা কিন্তু মুক্তি আসতে চলেছে আগামী দিনে। এবং আসতে চলেছে অ্যাবান্ডেন্স, স্বনির্ভরতা, তোমরা স্বনির্ভর হতে চলেছো, ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো। দেখো এই মেয়েটি কতটা পেন্টিকলসের মধ্যে দাঁড়িয়ে আছে। তো তোমরা যারা স্বনির্ভর হতে চাও, তোমরা চেষ্টা করছো, আগামী দিনে সেটাই তোমাদের জীবনে কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। প্রচুর আইডিয়া আগামী দিনে তোমাদের থাকবে, প্রচুর থটস, অনেক কিছু ক্ল্যারিটি আগামী দিনে, কমিউনিকেশান আসছে, ক্ল্যারিটি আসছে, চোখের সামনে সব কিছু সত্যি, ট্রুথ, প্রচুর ট্রুথ তোমাদের সামনে কিন্তু রিভিল হতে চলেছে। হয় তুমি কাউকে সেটা বলবে, নয় কেউ তোমাকে বলবে, কোনো কমিউনিকেশান আসছে যেখানে কিছু সত্যি উদ্ঘাটন হবে। হ্যাঁ, এবং তোমার মাথা, ব্রেন প্রচুর কাজ করবে আগামী দিনে, থটস প্রচুর কাজ করবে। নতুন নতুন কর্মজীবন বলো, এই যে কর্মজীবনে তো আমি বললাম যে খুব ইন্ডিপেন্ডেন্ট হতে চলেছো তোমরা, তোমরা স্বনির্ভর যে হতে চলেছো, তোমাদের মানে কর্মজীবনে না নতুন নতুন আইডিয়া আসবে, প্রচুর আইডিয়া আসবে, যে আইডিয়াগুলোকে কাজে লাগাবে এবং সেখান থেকে কিন্তু আসবে তোমাদের জীবনে এই সমৃদ্ধি, এই অ্যাবান্ডেন্সটা। ওকে, তোমরা আগামী দিনে কিন্তু খুব ইনটিউটিভ হতে চলেছো বন্ধুরা। হ্যাঁ, তো হাই প্রিস্টেস, তোমরা তোমাদের ইনটিউশনের কথা আগামী দিনে শুনতে চলেছো। এবং দেখো 7 অফ কাপস, কনফিউশন, বহু কিছু নিয়ে কনফিউজ, কোন দিকে যাওয়া উচিত, কি আমার সোল পারপাস। এখানে কিছু মানুষ আছো তোমরা তোমাদের সোল পারপাস খুঁজছো, যে অ্যাকচুয়ালি পৃথিবীতে কেন এসেছি, সোল পারপাস কী জন্য এসেছি, কি করতে এসেছি, আমি কি কোনো টুইন ফ্লেম জার্নিতে আছি, আমি কি কোনো সোলমেট জার্নিতে আছি, বা আমি কি কোনো টক্সিক কোনো কার্মিকের সাথে আছি, কে আমার সোলমেট, কে আমার টুইন। তোমরা কিছু কনফিউশনে আছো, সেই কোশ্চেনগুলো, উত্তরগুলো আগামী দিনে তোমার জীবনে আসবে। যে কনফিউশন তোমার জীবনে সৃষ্টি হয়েছে, বর্তমানে আছে, তোমার মনে কোনো কোশ্চেন আছে, সেই কোশ্চেনের আনসার তুমি পাবে। এবং কে দেবে সেই আনসার? সেই আনসার তোমারই ইনটিউশন তোমাকে দেবে। তোমার স্পিরিট গাইড, ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমার সাথে কানেক্ট করবেন এবং বিভিন্ন সাইন সিনক্রোনিসিটির দ্বারা তোমাদেরকে সবটা বোঝাতে থাকবেন। কিছু ভিডিওস এমন আসবে, কিছু বাটারফ্লাই, কিছু ধরো নাম্বারিংস, মানে কিছু তো এমন দেখাতে থাকবেন যেখান থেকে তোমরা তোমাদের আনসারগুলো কিন্তু তোমাদের কাছে ওনারা প্রোভাইড করতে থাকবেন। এবং তোমরা ইনটিউটিভ, তোমরা সেগুলোকে কিন্তু ক্যারি করবে, সেইগুলো থেকে যে অর্থ, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। সবাই বোঝে না, যারা ইনটিউটিভ তারাই বোঝে, এবং তোমরা সেই এনার্জিতে যেতে চলেছো আগামী দিনে। ওকে, আগামী দিনে প্রচুর নলেজেবল হতে চলেছো। আগামী দিনে এখন যদি কোনো কিছুর সমাধান চাইছো, আগামী দিনে সেই সমাধান আসতে চলেছে। আগামী 5 সপ্তাহ থেকে 5 মাসের মধ্যে কোনো কিছুর সমাধান আসবে তোমাদের জীবনে, 5 দিনের মধ্যেও হতে পারে। যেখানে পজ হয়েছিল কোনো কিছু, তোমার আজকের দিনে কিছু পজ হয়ে আছে, শুধু সমাধান খুঁজছো, সেখানে কিন্তু সমাধান আসবে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। 5-5 কানেকশন, 5-5 তো তোমাদের জীবনে পরিবর্তন আসছে বন্ধুরা। হ্যাঁ, ট্রান্সফরমেশন শুরুই হয়েছিল ডেথ কার্ড। ডেথ মানে কি? রূপান্তর, পুরোপুরি রূপান্তর। তো রূপান্তর হতে চলেছে তোমাদের জীবনে বন্ধুরা। পেজ অফ সোর্স, প্রচুর কমিউনিকেট করতে পারবে। আগে যে কমিউনিকেশন করতে ভয় পেতে, কথা বলতে ভয় পেতে, কথা বলতে পারবে, মাথা উঁচু করে কথা বলার এনার্জি আছে। কিছু রিয়েলাইজেশন আসছে তোমার দিকে, কোনো সরি বা থ্যাংক ইউ আসছে বন্ধুরা। কেউ তোমাকে সরি বলতে পারে কোনো কিছুর জন্য, আর কেউ তার জীবনে কিছু প্রতিদান তুমি তাকে দিয়েছিলে, প্রতিদান স্বরূপ সে তোমাকে থ্যাংক ইউ বলতে পারে। তুমি তার জীবনে কিছু এমন রোল প্লে করেছো, সেটা যেই হোক, সেই মানুষটি, সে ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো মানুষই হতে পারে, সে তোমাকে থ্যাংক ইউ বলতে পারে, বা কেউ তার ভুলের জন্য তোমাকে সরি বলতে পারে। এটা আগামী দিনে আসছে তোমার জীবনে।
কুইন অফ কাপসের এনার্জি, কিং অফ কাপসের এনার্জি, তুমি এনার্জি লক করে নিয়েছো বা নেবে, সেই জন্য আগামী দিনে তোমার নাইট অর্থাৎ তোমার মানুষটি তোমার দিকে আসবে। কেন আসবে? যে আগামী দিনে এখনও হয়তো করেছো বা এখনও যদি না করে থাকো আগামী দিনে করছো, তোমরা সেলফ লাভ জার্নিতে আসছো, প্রচুর করেছো হয়তো আগামী মানে অতীতে হয়তো প্রচুর মানুষের জন্য করেছো, ভেবেছো, প্রচুর কিছু করেছো, নিজের কথা ভাবনি, নিজের স্বাস্থ্যের কথা ভাবনি, নিজের ভালো লাগা মন্দ লাগাকে প্রায়োরিটি দাওনি, অন্যকে দিয়েছো, সেটা যেই হোক, তুমি তোমার সন্তানের ক্ষেত্রে হয়তো বা তোমার পরিবারের ক্ষেত্রে হয়তো বা তোমার প্রিয় মানুষটির জন্য হয়তো প্রচুর করেছো। কিন্তু করে করে তুমি দেখেছো যে না না, কেউ তো আমাকে বুঝছে না, কেউ তো আমি যে করেছি অ্যাটলিস্ট সেইটুকু তো কেউ মান্যতা দেবে, সেটা তো কেউ দিচ্ছে না। তো সেই মুহূর্তে তোমরা করছো কি, তোমরা এনার্জি বর্তমানে এখনও অনেকে এরকম এখানে আছো যারা অলরেডি এই এনার্জিতে এসে পড়েছো, আর কিছু এনার্জি এখানে আছে যারা আগামী দিনে এই এনার্জিতেই যেতে চলেছো। তোমরা এবার আগামী দিনে নিজেকে ভালোবাসতে শুরু করবে, নিজেকে মূল্য দিতে শুরু করবে যে না আমি নিজেকে ভালোবাসবো, নিজের এবার ভালো মন্দের দিকে ফোকাস করব, নিজেকে সুস্থ রাখবো, আমার নিজের শরীরের যত্ন নেব, আমার কি ভালো লাগছে মন্দ লাগছে, আমার যদি কিছু একটা খেতে ইচ্ছা করছে কিন্তু পরিবারের মানুষ সেটা খায় না, তাহলে আমার কাছে আমি ডোন্ট কেয়ার, আমি নিজের জন্য নিজেই তৈরি করবো এবং নিজে খাবো, কেন কি ওটা আমার ভালো লেগেছে। কারোর যদি ভালো না লাগছে তার জন্য সেটা রান্নাই করব না সেটা নয়, আমার ভালো লাগছে তো আমি খাবো, আমি রান্না করব। তো এটা হচ্ছে নিজেকে ভালোবাসা। তো সেই এনার্জিতে আসতে চলেছে এবং এই এনার্জিতে আসার জন্য শুধু কোনো তোমার ওই মানুষটি নয়, বহু মানুষই কিন্তু তোমার দিকে অ্যাট্রাক্ট হবে। অ্যাকচুয়ালি যখন আমরা নিজেকে প্রায়োরিটি দিতে শুরু করি তখন কিন্তু আমাদের অরা স্ট্রং হতে শুরু করে এবং বহু মানুষ আমাদের দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে, বহু মানুষ তার ভুল বুঝতে পারে এবং আমাদের দিকে আসতে শুরু করে, যেটা আগামী দিনে হতে চলেছে। তোমরা কুইন অফ কাপসের এনার্জির থেকে তারপরে যেতে চলেছো কিন্তু কুইন অফ ওয়ান্ডস, মানে অসম্ভব। এই যে তোমরা শুরু করবে সেলফ লাভ জার্নি এবং এই সেলফ লাভ জার্নিতে থাকতে 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 নিজেকে প্রায়োরিটি দিতে 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 কর্মের দিকে ফোকাস করতে 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 তারপর একটা সময় তোমরা কিন্তু কুইন অফ ওয়ান্ডস অর্থাৎ অথরিটি অর্থাৎ আত্মবিশ্বাস, অসম্ভব আত্মবিশ্বাসী একটা মানুষে তোমরা কিন্তু রূপান্তরিত হতে চলেছো। এই মানুষটিকে ভুলেও কিন্তু কেউ প্রভাবিত করতে পারে না। যদি কেউ চায় তাহলে এই মানুষটি তাকে প্রভাবিত করে দেয়, তাকে ম্যানিপুলেট করে দেয়। তো অসম্ভব ক্ষমতাশালী, সাহসী, কনফিডেন্ট, যার মধ্যে ভরপুর রয়েছে এরকম একটা এনার্জিতে আগামী দিনে তোমরা যেতে চলেছ। এবং হ্যাপিনেস তোমরা নিজেকে নিজেই হ্যাপি রাখতে পারবে। এই যে এখন যারা দেখছো তোমরা খুব দুঃখী এনার্জিতে আছো না, আগামী দিনে তোমরা কিন্তু এই এনার্জিতেই যেতে চলেছো। এটা ইউনিভার্সের বার্তা যেটা ঘটতে চলেছে। তোমরা নিজেরাই নিজেকে হ্যাপি রাখতে পারবে, কারোর প্রয়োজন হবে না, কোনো মানুষের প্রয়োজন হবে না, কোনো সিচুয়েশনের প্রয়োজন হবে না তোমাকে হ্যাপি হওয়ার জন্য। তোমাকে হ্যাপি হওয়ার জন্য তুমি নিজেই নিজের যথেষ্ট। তুমি মনে করবে আমি নিজেকেই নিজে হ্যাপি রাখতে পারি, আমি সক্ষম, বরঞ্চ তোমরা বলো আমি তোমাদেরকে হ্যাপি করে দিচ্ছি, আমার সেই ক্ষমতা আছে। এতটাই শক্তিশালী এনার্জিতে তোমরা যেতে চলেছো এবং যখন তোমরা এতটাই শক্তিশালী এনার্জিতে যেতে চলেছো তখন কিন্তু তোমরা স্টার। এই যে বলছিলাম না যে সেলিব্রিটি কাকে বলে? সেলিব্রিটি যারা সকল সিচুয়েশনই সেলিব্রেশন করে, যে কোনো সিচুয়েশনেই আমি থাকি আমি হ্যাপি, প্রবলেমে আছি তাও আমি হ্যাপি, আমি খুব খুশিতে আছি, কোনো গুড নিউজ পেয়েছি তাহলেও আমি হ্যাপি। কিন্তু আমি সেই উচ্ছ্বাস নই, সেই উচ্ছ্বাস আমার মধ্যে নেই। একটা খুশির খবর পেলাম এখন পাগলের মতন উচ্ছ্বাসিত হয়ে গেলাম না, আমি স্টেবল, খুশি স্টেবল, আমি খুব দুঃখী তাও আমি স্টেবল। তো তোমরা আগামীতে কিন্তু দেখো স্টার এনার্জি, তো তোমরা এই সেলিব্রিটি এনার্জিতে যেতে চলেছো অ্যাকচুয়ালি। হ্যাঁ, আগামী দিনে কেউ হয়তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারো, কেউ হয়তো তোমাদের ফ্যান ফলোয়ার্স হতে পারে, যে স্টার এনার্জি তো লিটারালি কেউ স্টার হতে পারো, যে তোমার প্রচুর ফ্যান ফলোয়ার্স হয়ে গেল, তোমরা কোনো ব্লগ বানাতে পারো, কোনো হয়তো চ্যানেল থাকতে পারি, যেমন আমি একটা চ্যানেলে কাজ করছি, তোমরাও হয়তো কোনো চ্যানেলে স্টার এনার্জি আছে। তো সোশ্যাল মিডিয়ায় কাজ করার এনার্জি কিন্তু এখানে এসছে, আগামী দিনে সেটাও করতে পারো। আর যদি করো, এখন হয়তো ছোট সেইভাবে শুরু করার এনার্জি আছে, পেজের এনার্জি আসলো, তো শুরু করলে কিন্তু তোমাদের স্বপ্ন পূরণ হবে। লাভার্সের কার্ড এসছে, কার্ডটি আমি দেখাবো না, কিন্তু এখানে লাভার্সের কার্ড এসছে।
তোমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে বন্ধুরা। তোমরা তোমাদের সোল পারপাসের দিকেই কিন্তু এগোচ্ছ। এই যদি যারা তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করার কথা ভাবছো পেজ অফ কাপস, তাহলে সেটাই তোমাদের লাইফ পারপাস। এখনও হয়তো তুমি বুঝতে পারছিলে না, কনফিউজড, যে এটাই কি আমার সোল পারপাস, আমি কি ঠিক করছি, আমি কি ঠিক দিকে এগোচ্ছি। তো এটা একটা ইউনিভার্সের বার্তা, অ্যাঞ্জেলের বার্তা, যে হ্যাঁ তুমি ঠিক দিকেই এগোচ্ছ, এটাই তোমার সোল পারপাস, তুমি কাজ করো। এবং এখানে এখানে কিন্তু লাইট ওয়ার্কার সেই এনার্জি আছে। তুমি মানুষের কল্যাণময় কোনো কাজ করো, মানুষকে আলো দেখানোর কাজ করো, এটা কিন্তু তোমার লাইফ পারপাস। হ্যাঁ, তুমি তোমার সোল পারপাস তুমি চিনে যাবে এবং তুমি অন্য মানুষকেও চেনাবে যে সোল পারপাস অ্যাকচুয়ালি কী, কোন দিকে যেতে হয় সেটা তুমি চেনাবে। ওকে, প্রচণ্ড উদ্যম উৎসাহের সাথে উদ্দীপনার সাথে তোমরা কিন্তু আগামী দিনে কাজ করছো আমি দেখতে পাচ্ছি। এবং এর জন্য আসছে তোমাদের জীবনের সৌভাগ্য। তোমরা তোমাদের কর্মা রিটার্ন পাবে, তোমাদের সুকর্মা। তোমরা কিছু সুকর্ম করেছো, সেই কর্মার রিটার্নের ফলে হুইল অফ ফরচুন, ডিভাইন টাইমিং আসবে। ডিভাইন টাইমিং অর্থাৎ তোমার জীবনে একটা সুপরিবর্তন, একটা চেঞ্জ, একটা ফেজ, পুরোপুরি একটা নতুন ফেজ। আমি বললাম না, একটা ফেজ কমপ্লিট হচ্ছে তোমার জীবনে, এবার একটা নিউ ফেজে তুমি এন্টার করতে চলেছ, একটা পজিটিভ ফেজ, সেটা কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে। দেখো, জয়ী তোমার জীবনে আসতে চলেছে কি বিজয়, সেখানে যে কোনো ক্ষেত্রে, তোমার কর্মজীবন বলো, তোমার প্রেমজ জীবন বলো, সর্বক্ষেত্রেই না তুমি এবার জয়ী হবে। তুমি যদি তোমার মানুষটির কাছে জিততে চাইছিলে, তাহলে কিন্তু জিততে পারবে। তুমি হয়তো চাইছিলে তোমার একটা প্রমোশন হোক কর্মজীবনে, সেই প্রমোশন আসছে। তুমি বিয়ে কারোর ক্ষেত্রে হয়তো তোমরা সেকেন্ড ম্যারেজ করতে চাইছো, সেকেন্ড ম্যারেজ হবে। তো যেখানে এই যে হুইল অফ ফরচুন, তারপরেই 6 অফ ওয়ান্ডস, মানে কি সুপরিবর্তন আসছে। এবং এই সুপরিবর্তন তোমাকে জিততে, তোমার জীবনে আনছে ভিক্টরি, বিজয়, জয়। তুমি জয়ী হতে চলেছো বন্ধু আগামী দিনে। 4 অফ পেন্টিকলস, দেখো এখানে আগামী দিনে তুমি অনেক কিছু হয়তো রেজিস্টেন্স ছিল, কেউ কোনো কিছু রেজিস্ট করে তোমার প্রতি অন্যায় করছিল, সেখান থেকে তুমি কিন্তু ন্যায় পাবে। এই তোমার মনের মানুষটি হয়তো রেজিস্ট করছিলেন, নিজের ইমোশনটাকে বোঝাচ্ছিলেন না, এক্ষেত্রে তোমার মনে হয়েছে তিনি তোমার সাথে অন্যায় করছেন। তো আগামী দিনে জাস্টিস, আগামী দিনে কিন্তু জাস্টিস আসছে তোমার জন্য। হ্যাঁ, ন্যায় পাচ্ছ, বা তুমি কারোর প্রতি ন্যায় করছো, সেটাও হতে পারে। সব সময় যে অপোজিট মানুষটি অন্যায় করেছে, আমি কোনো অন্যায় করিনি, সেটা হয় না। আমাদেরও কিছু ভুল থাকে, হয়তো তোমাদেরও রিসিভিং এবং এই যে গিভিং এবং রিসিভিংয়ের মধ্যে ব্যালেন্স ছিল না। কখনো হয়তো প্রচুর দিতে, আবার কখনো হয়তো মানে একটা নেওয়া। অনেক সময় না আমাদের গিভিং, আমরা কতটা নেব, সেই নেওয়ার ক্ষমতাটাও কিন্তু আমাদের থাকে না। অপোজিট মানুষটি দিতে চাইলেও আমাদের নেওয়ার ক্ষমতা থাকে না। কেন কি ওই সময় আমাদের সন্দেহ, আমাদের মধ্যে কনফিউশন, আমাদের জাজমেন্টাল থটস সেইগুলোকে বাধা দিয়ে দেয়। তারা হয়তো আমাদেরকে ভালোবাসতে চাইলেও বাসতে পারে না, বা আমরা সেটাকে গ্রহণ করতে পারি না। আমাদের এই সমস্ত নেগেটিভ থটস, জাজমেন্টাল থটস, এইগুলোর জন্য আমরা রিসিভ করতে পারি না, আমরা রিসিভিং মুডেও থাকি না। কিন্তু অনেক সময় এটা আমাদের শ্যাডো, সন্দেহ করছি, ভুল বুঝছি, তো সেখান থেকে সেই মানুষটি কিন্তু ফিরে যাচ্ছে, তারা ভালোবাসতে এসেও কিন্তু ফিরে যাচ্ছে। এগুলো কিন্তু ঘটে, এটা কিন্তু ঘটনা। তো আগামী দিনে কিন্তু জাজমেন্ট কী হচ্ছে, জাস্টিস মানে ব্যালেন্স, মানে গিভিং এবং রিসিভিংয়ের মধ্যে তোমার মধ্যেও ব্যালেন্স থাকছে, এবং তোমার মানুষটির মধ্যেও ব্যালেন্স থাকবে, তারও গিভিং এবং রিসিভিংয়ের মধ্যে তারও ব্যালেন্স থাকবে। তো আগামী দিনে হয় কেউ তোমাকে জাস্টিস দিচ্ছে, নয় তুমি কাউকে জাস্টিস দিচ্ছ। তোমার দিকে হয়তো আসছে ন্যায়, বা তুমি কাউকে ন্যায় দিচ্ছ। এবং যেটা সব থেকে বেশি বেরিয়ে এলো আমার মনে চ্যানেল হয়ে, যে তোমরা ব্যালেন্স, তোমাদের মধ্যে গিভিং এবং রিসিভিংয়ের আসছে ব্যালেন্স। তোমরা যেমন গ্রহণও করতে পারবে, সেরকম তোমরা দিতেও পারবে। হ্যাঁ, গ্রহণ করতে গেলেও কিন্তু ক্ষমতা লাগে, সেখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স আমাদের কাজ করে, যেটা আমরা নিজেরাও ফিল করতে পারি না। ওই এনার্জিটাকেও কিন্তু ভাঙতে হয়। তো আগামী দিনে সেটাই ভাঙছে। ওকে, থ্যাংক ইউ। যত লজ্জা, যত তোমাদের সাথে অন্যায় হয়েছিল, যত হার্ট ব্রেক হয়েছিল, কি সুন্দর কার্ড দেখো।
যে মানুষটি একটা সময় থার্ড পার্টি সিচুয়েশন, কি সুন্দর কার্ড থার্ড পার্টি সিচুয়েশন। এখানেও দেখো একটা মানুষ অন্য মানুষকে প্রোভাইড করছে, তুমি তাকিয়েছিলে। জাস্টিসটা কোথায় আসছে, ব্যালেন্সটা কোথায় আসছে দেখো। ঠিক তারপরে যেখানে যেখানে তুমি তোমার কষ্ট, যন্ত্রণা, আহত, আঘাত, রক্তাক্ত হয়েছো তুমি, কারণ তোমাকে ছোট করা হয়েছিল, তোমার জীবনে কম্পিটিটর ছিল, তোমার মানুষটি অন্য মানুষকে প্রোভাইড করেছিল, তাকে বেশি প্রায়োরিটি দিয়েছিল, সেইখানে আসছে ব্যালেন্স। আগামী দিনে কি তোমাকে প্রোভাইড না করে অন্য কাউকে প্রোভাইড করা হয়েছিল, সেই মানুষটি তোমাকে জাস্টিস দেবে। এই মানুষটি তোমাকে জাস্টিস দেবে, যিনি তোমাকে কিছু দিতে চাননি আগামী দিনে, তিনি কিন্তু আগামীতে তোমাকে প্রোভাইড করবেন। এই যন্ত্রণা তিনি ভুলিয়ে দেবেন, এই যে যন্ত্রণা তিনিই দিয়েছিলেন। বা যদি তুমি কাউকে এই যন্ত্রণা দিয়ে থাকো, তাহলে তুমি আগামী দিনে সেই যন্ত্রণা ভুলিয়ে দিচ্ছ, যদি তুমি কাউকে দিয়ে থাকো। আর যদি তোমাকে কেউ দিয়ে থাকে, তাহলে তিনি কিন্তু সেই যন্ত্রণাটা এসে ভুলিয়ে দেবেন, তিনি তোমার সাথে ইকুয়াল গিভ অ্যান্ড টেকে আসবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যিনি আসবেন তিনি প্ল্যানিং প্লটিং করছেন, সেটা তুমি হতে পারো বা তোমার মানুষটি হতে পারে। যিনি আসবেন তিনি প্ল্যানিং প্লটিং করছেন, তিনি সগৌরবে মাথা উঁচু করে তোমার দিকে আসতে চান, তিনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। এটা যার মেসেজ সে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে, বর্তমানেও সিদ্ধান্ত নিচ্ছে এবং সঠিক সময়ে তিনি কিন্তু আসবেন। ওকে, থ্যাংক ইউ। আগামী দিনে আসছে, আচ্ছা জাজমেন্ট কার্ডটা আমি দেখাচ্ছি না, বাট জাজমেন্ট কার্ড এসছে, থ্যাংক ইউ। আচ্ছা, টেম্পারেন্স, আগামী দিনে ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন যে যারা অসুস্থ, এখনও যারা অসুস্থ, তুমি বা তোমার মানুষটি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, তোমার পরিবারের কোনো মানুষ যদি অসুস্থ থাকে, তাহলে আগামী দিনে হিলিং আসছে। এবং আগামী দিনে ইউনিভার্স অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাকে হিল করা হবে। এই যে সোর্সের কার্ডগুলো দেখালাম না, এই যে তুমি ক্ষতবিক্ষত, এখানে এখনও কিছু মানুষ আছো যারা তোমরা এখনও কিন্তু নিজেকে হিল করতে পারোনি, এখনও কিছু মানুষ এখানে আছো, তো তারা এখনও চরম কান্নাকাটি করছো, হাহাকার করছো, ছটফট করছো, তোমার সোল চিৎকার করছে। যারা রক্তাক্ত হয়েছো মানসিক দিক থেকে, আগামী দিনে অ্যাঞ্জেল বলছেন তোমরাও হিল হয়ে যাবে। অনেক মানুষ অলরেডি হিল হয়ে কুইন অফ কাপসের জায়গায় চলে গেছে, তাদের এনার্জি লক করে নিয়েছে, তোমরাও ওই এনার্জিতে যেতে চলেছো, তোমাদেরও হিলিং হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং তোমরা এই যন্ত্রণাগুলো সমস্ত কিছু ভুলে নিজের জীবনে এগিয়ে যেতে পারবে। এবং ইউনিভার্সের থেকে তোমাদের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে উইথ জাজমেন্ট কার্ড। কী সিদ্ধান্ত? ইউনিভার্স থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সান, তোমরা সমস্ত কিছু তোমাদের চোখের সামনে ক্লিয়ার করে দেওয়া হবে, কি সত্যি কি মিথ্যে, কোনটা ন্যায় কোনটা অন্যায়। এখানে ন্যায় অন্যায় নিয়ে কিছু হয়তো ভাবছে কেউ, এখানে সত্যি মিথ্যে হয়তো কারোর সামনে, মানে মিথ্যেটা কেউ কারোর সামনে হয়তো নকল মাস্ক পরে কেউ রেখেছে, হয়তো তোমার মানুষটিকে ভুলিয়ে রেখেছে অন্য কোনো মানুষ, সে মাস্ক পরে আছে, তোমার মানুষটি বুঝতে পারছে না, বা তোমার সামনে হয়তো কেউ মাস্ক পরে আছে, তুমি বুঝতে পারছো না। তো আগামী দিনে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছেন, অ্যাঞ্জেল সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার সামনে বা তোমার মানুষটির সামনে এনে দেবে স্বচ্ছতা, ক্ল্যারিটি, চোখের সামনে সমস্ত কিছু ক্লিয়ার 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 তোমরা দেখতে পাবে। এটা আসতে চলেছে, ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছেন, আর কোনো কিছু রাখবো না, তোমরা হতে চলেছে চরম নলেজেবল, প্রচুর উইজডম আসতে চলেছে তোমাদের জীবনে। টু অফ সোর্সের এনার্জি, অথরিটি, দ্য এম্পারার। দেখো, সিদ্ধান্তহীনতায় তোমরা আর ভুগবে না আগামী দিনে। যেখানে সিদ্ধান্তহীনতা ছিল সেখানে এম্পারার, সেখানে তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম থাকবে আগামী দিনে। কুইন অফ সোর্স, যেটা মনে করবে সেটাই বলবে। আগামী দিনে তোমরা কিন্তু অথেন্টিক সেলফেও আসতে চলেছো। আমার এটা মনে হচ্ছে, তো আমি এটাই বলবো, আমি চিন্তা করব না যে সেই মানুষটি কী ভাববে, কারণ আমার মনে হয়েছে। এবং আগামী দিনে তোমরা অত্যন্ত প্রতিবাদীও হতে চলেছো, তোমরা ন্যায়বাদী হতে চলেছো, ন্যায়ের জন্য এখানে কেউ লড়াই করবে আগামী দিনে আমি দেখতে পাচ্ছি। কেউ তো ন্যায়ের জন্য খড়গহস্ত হচ্ছ, নিজের জীবনে ন্যায় পাওয়ার জন্য এবং অন্যকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। হ্যাঁ, কেউ এখানে লয়ের সাথে যুক্ত থাকতে পারো, তাহলে তোমাদের সোল পারপাসই কিন্তু তাই, যে তোমাদের সোল পারপাসই হচ্ছে অন্যকে ন্যায় পাইয়ে দেওয়া, সেই কাজে কেউ কেউ এখানে ব্রতী হচ্ছ। আসতে এস অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস, দেখো
যখনই তোমরা অথেন্টিক সেলফে থাকবে, তোমাদের সোল পারপাসকে চিনতে পারবে, সেই দিকেই এগোবে, তোমাদের জীবনে আসবে অ্যাবান্ডেন্স এবং প্রচুর সুযোগ, অপরচুনিটি। আগামী দিনে এস অফ পেন্টিকলস অনেক বড় বড় অফার এবং স্টেবল অফার তোমার জীবনে আসবে, যেটা তোমার জীবনকে পুরো সিকিওর, স্টেবল করে দেবে, পুরোপুরি সিকিওর থাকবে তুমি। থ্যাংক ইউ। 8 অফ কাপস, 8 অফ, দেখো 8 পুরোপুরি অ্যাবান্ডেন্স। এই যে তোমরা আটকা বাধা একটা একটা মানে সব সময় মনে হতো যে আমার হাত পা বাঁধা, আমি কিছু করতে পারবো না, কোথাও থেকে হয়তো মুভ অন করতে চাইছিলে, কোনো টক্সিক মানুষের থেকে করতে পারবো না, এরকম একটা এনার্জি। তো এই টোটাল 8-8-এর কানেকশান মানে অ্যাবান্ডেন্স। এই এনার্জিগুলো থেকে টোটালি তোমরা বেরিয়ে যাচ্ছ, তোমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন হচ্ছে। এই যে থটসগুলো, যেখানে ইনটিউশনের সাথে কানেক্ট করতে পারছো না, নিজের ইনটিউশন, নিজের গাট ফিলিং কি বলছে আমি শুনতে পাচ্ছি না, কেন কি আমি ইমোশনের সাথে কানেক্টই করছি না। আমার দৃষ্টিভঙ্গিরই আগামী দিনে আসছে চরম দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমার মনে হচ্ছে এটা তোমার জীবন সংক্রান্ত মানুষের বেশি করে এনার্জি, বা এখানে 20% মানুষ, এটা তোমার এনার্জি। তোমার মধ্যে বা তার মধ্যে আসছে অসম্ভব একটা চিন্তা ভাবনার পরিবর্তন, পুরো মানে পার্সপেক্টিভে পরিবর্তন। একটা সে আগে যেটাকে ন্যায় বলে ভাবতো, সে এখন সেটাকে বুঝতে পারবে এটা অন্যায়। আগে যেটাকে অন্যায় বলে মনে করতো, এখন সেটাকে সে ভাববে না না আমি ভুল বুঝতাম, ওটা অন্যায় নয়, ওটা ন্যায়। তো দৃষ্টিভঙ্গির টোটাল পরিবর্তন আসতে চলেছে তোমাদের মধ্যে বা তার মধ্যে। তোমরা আগামী দিনে এমপ্রেসের এনার্জিতে আসতে চলেছ, যে কোনো ক্ষেত্রে গ্রোথ। এমপ্রেস কি বলে? গ্রোথ। আচ্ছা, যদি কেউ মা হতে চাইছো, তাহলে কিন্তু আগামী দিনে তোমরা মা হতে পারবে। আগামী দিনে তোমাদের আসতে চলেছে গ্রোথ। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে একটা গ্রোথ আসতে চলেছে। তোমরা সঠিক ভালোবাসার দিশা খুঁজে পাবে। এস অফ কাপস, একটা সঠিক ভালোবাসা তোমাদের মধ্যে অ্যাওয়েকেনিং হবে, তোমার বা তোমার মানুষটির। এবং আগামী দিনে তোমরা খুব উৎসাহ উদ্দীপনার সাথে কিছু শুরু করতে পারো। উৎসাহ উদ্দীপনার সাথে কিছু শুরু হওয়ার একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা অর্থনৈতিক দিক থেকে বর্তমানে খুব স্ট্রাগল করছো, তারা কিন্তু আগামী দিনে স্টেবিলিটি পাচ্ছ। অর্থনৈতিক দিক থেকে যেখানে বর্তমানে খুব বা তোমরা খুব একাকিত্বে ভুগছো, একাকিত্বের সাথে লড়াই করছো, বা অর্থনৈতিক দিক থেকে প্রবলেম ফেস করছো, সেখানে আগামী দিনে আসতে চলেছে স্টেবিলিটি। দেখো, কিং অফ কাপস এবং কিং অফ ওয়ান্ডস, তোমার মানুষটির মধ্যে, এটা আমি একদম মানুষটি বলেই বলবো, তোমার মানুষটির মধ্যে যেরকম তোমার প্রতি থাকবে ইমোশন, সেরকমই থাকবে আকর্ষণ। তোমার অরাই স্ট্রং হতে চলেছে, বারবার বলেছি। তো সেটা দেখে আগামী দিনে তোমার মানুষটির মধ্যে কিন্তু দুটো সাইডই কাজ করবে। অসম্ভব আকর্ষণ ফিল করবেন এবং অসম্ভব টানও ফিল করবেন, এবং তিনি কিন্তু ব্যালেন্সড হয়ে যাবেন। তিনিও যেরকম তোমরা আগামী দিনে ব্যালেন্সড হতে চলেছো, তোমার মানুষটিও কিন্তু আগামী দিনে ব্যালেন্সড হতে চলেছে। এখানে শিব শক্তির ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। বহুদিন ধরে যারা গিভ আপ করনি একটা সম্পর্ক, যেটা হয়তো তোমার মানুষটি ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তুমি গিভ আপ করনি, সেখানে হবে ইউনিয়ন, সেখানে আসছে ইউনিয়ন। তুমি তোমার সোলমেটকে খুঁজে পাবে, কারোর ক্ষেত্রে সোলমেট এনার্জি রয়েছে। আচ্ছা, 10 অফ সোর্সের এনার্জি, যেখানে তুমি হয়তো ইনভেস্ট করেছিলে, প্রচুর ইনভেস্ট করেছো, কিন্তু তুমি সেখান থেকে শুধুই ধোঁকা পেয়েছো। ইনভেস্ট করে ধোঁকা পেয়েছো, কেন সে মানুষটি খুব টক্সিক ছিল, বা সেই সিচুয়েশনটা খুব টক্সিক ছিল। কোনো টক্সিক মানুষের কাছে কিন্তু অর্থ হয়তো ইনভেস্ট করেছিলে, সেখান থেকে তুমি টাওয়ার মোমেন্ট, তুমি বুঝতে পারবে যে আমি ভুল। এই যে আমরা বুঝতে পারি না, আমরা ইনভেস্ট করে চলি কোনো টক্সিক মানুষের ক্ষেত্রে, কোনো টক্সিক রিলেশনের ক্ষেত্রে, কোনো যে আমাদেরকে শুধুই রেড ফ্ল্যাগ দেখায়, যে আমাদেরকে শুধুই ধোঁকা দেয়, এরকম কোনো সিচুয়েশানে তুমি হয়তো বারবার করে যাচ্ছ, এখনও হয়তো করবে বলে ভাবছো যে আমি ইনভেস্ট করব, দেখি ঠিক হয়ে যাবে, দেখি সব কিছু ঠিক হয়ে যাবে, একটা আশা। কিন্তু না, তোমার চোখের সামনে থেকে এমন কিছু পর্দা ইউনিভার্স সরাতে চলেছেন
আগামী দিনে এমন কিছু টাওয়ার মোমেন্ট তোমার জীবনে ঘটতে চলেছে যে টাওয়ার মোমেন্টে পুরোটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমার মনে যে অন্তর্দ্বন্দ্ব কখনো কখনো বলে যে না এটা তো রেড ফ্ল্যাগ, আমি তো বুঝতে পারছি এই মানুষটি বা এই পরিস্থিতিটাই আমাকে সার্ভ করছে না, কিন্তু তাও তুমি সেই একটা মরীচিকার মতন আশা যে না ঠিক হবে, সেটা কিন্তু এবার চিরতরে এন্ড হতে চলেছে। কেন কি টাওয়ার মোমেন্ট ইউনিভার্স বুঝিয়ে দেন যে কোনটা তোমার জন্য হিতকর আর কোনটা অহিতকর, সেটা তুমি চিনতে পেরে যাচ্ছ। ওকে, এবং যখনই চিনতে পেরে যাচ্ছ পুরো ডেক কমপ্লিট। যখন তুমি চিনতে পারছো তোমার জীবনে দেখো কি আসছে, 9 এবং 10, 9 অফ কাপস এবং 10 অফ কাপস, মানে পুরোপুরি ফুলফিলমেন্ট, উইশ ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট। যখনই তুমি টক্সিসিটি থেকে নিজেকে সরিয়ে নেবে তখন কিন্তু তুমি অ্যাকচুয়াল তোমার জীবনের খুশি, তোমার জীবনের শান্তি, তোমার জীবনের ইমোশনাল ফুলফিলমেন্টকে তুমি খুঁজে পাবে। হ্যাঁ, এবং তোমার দিকে কিন্তু আসতে চলেছে এমন কিছু কমিউনিকেশান যেটা তোমাকে চরম কিছু শান্তি দেবে। হয় তুমি কারোর সাথে কমিউনিকেট করবে, নাকি কেউ তোমার সাথে কমিউনিকেট করবে, যেই কমিউনিকেশানটা তোমাকে দিতে চলেছে শান্তি, শান্তি দিতে চলেছে তোমাকে কোনো কমিউনিকেশান। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমার এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।